আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকারভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। আমি আসলে খুব টেনশনে ছিলাম, 1-2 দিন বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাগুলা ফুটবে কি না এরকম একটা টেনশনে ছিলাম। এখন দেখি আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুন্দরভাবেই ফুটে বের হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। আমি এখন এই বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে দিয়ে দিব ব্রুডিং সেটের মধ্যে। ব্রুডিং ঘর রেডি করা আছে আগে থেকেই। এখানে একটি বাচ্চা মারা গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই দুঃখের বিষয়। আমি সাইডে রেখে দেই বাচ্চাটা, হয়তো অন্যান্য ডিমের চাপে পড়ে বাচ্চাটা মারা গিয়েছে। মোটামুটি অনেকগুলো বাচ্চা আমি এখানে নিয়ে এসেছি, এগুলা কাউন্ট করা হয়নি, গণনা না করার কারণে বলতে পারতেছি না, সংখ্যা বলতে পারতেছি না। তো ঝুড়ি আমার একটা হওয়ার কারণে আমি আগে বাচ্চাগুলো এখানে রেখে দিব। পরবর্তীতে আমি কতগুলা ডিম বসিয়েছি, ডিম কাউন্ট করলেই আমি বুঝতে পারবো কতগুলো বাচ্চা এখানে ফুটে বের হয়েছে। আমি একটা ঝুড়ির মধ্যে সবগুলো আনলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, যেই কারণে আমি দুইবারে আনবো। কিছু এখানে এনে রেখে গেলাম, পরবর্তীতে বাকিগুলো নিয়ে আসবো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। দর্শক, আমি এই এক ঝুড়ি বাচ্চা রেখে এসেছি ব্রুডিংয়ের মধ্যে। এখন আমি সেগুলা ঝুড়ির মধ্যে তুলে তারপরে ব্রুডিং সেটে রেখে আসব। তারপরে আমি দেখবো যে কতগুলা ডিম বসিয়েছিলাম, কতগুলা ফুটে বের হইলো। প্রিয় দর্শক, পরের ঝুড়িতে অল্প কিছু ছিল, যেগুলো ফুটে এখনো পর্যন্ত বের হয়েছে। আমি এগুলো এখানে রেখে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলা চমৎকার সুন্দরভাবে জড়ো হয়ে আছে একটি জায়গায়। আমি বাল্ব আপাতত একটি দেয়া আছে, আমি আরও একটি বাল্ব এখনই লাগিয়ে দিব, কারণ ওদের প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন। তাপমাত্রা ঠিকঠাক হলে সমস্যা হবে না আশা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রুডিং ঘরের মধ্যে আমি যতগুলো বাচ্চা ফুটে আপাতত বের হয়েছে সবগুলাকে এনে রেখে দিয়েছি। তারপরে আমি লাইসোভেট গুলানো পানি আমি 2টি বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। ওরা তো এখন আজকে আর খাবার খাবে না, আমি লাইসোভেটের পানি দিয়ে রেখেছি। তো ওরা তৃষ্ণার্ত হলে লাইসোভেটের পানিটা খেয়ে নিলে ওদের এনার্জি বাড়বে। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। যদি কারো জেরো বাচ্চা লাগে, 30 দিন বয়সী বাচ্চা লাগে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।